আমি অনেক হিন্দু শিক্ষিত মানুষের লোক আলাপ করছি ভাই, এটা আপনি বুঝেননি কোন বিষয়টা। আপনি এত আদর করে এতদিন লাগাইয়া বানাইলেন, এতদিন লাগাইয়া এটারে পূজা দিলেন, এরপরে একদিন এটারে নদীর ফলে তোলা বেড়াই হালকা করতে ফাড়াইয়া, এটা আমি বুঝলাম না ভাই। সুবাইয়া টুবাইয়া ডুবাইয়া মুবাইয়া যাইতে মাইতে কেন, এটা কি আমারই হ্যাঁ আমার দিকে চাইয়া কই হুজুর আপনি বুঝবেন কেন, আমি যে হিন্দু আমিও তো বুঝি না। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি উঠতে আছে, কত দিব কেমনে দিব। আবার কইন্যা বালা লুক নিছে, কথা কেন না, কইন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো পারে খুঁজুন্যা বালা ফারাতে চাউন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হলাম। লেনদেন কিতা আর লেনদেন আবার কি কয়, ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? এটারও তো দুম ধরে লাগছে কি তাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। বেয়াই আপনি এটা কিতা করলেন, ফলা বেয়াদব, বিয়া করাইতে নামছেন এটা কিতা করলেন, তো সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পারি একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম পারি, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা সাংঘাতিক বেয়াদবতে, আমার হুন্ডা লয়ে দৌড়ি করে তেজন আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবেন। না উজবিল্লা কইতেন না, হ্যাঁ তারা কয়টা লিয়া টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি আর জামা, এলাকা আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বালা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেম নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও একটা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও ব্যানও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞা নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা, তো শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তাই কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহন জিমলা দিয়া ফাতফাত 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 করে খুঁজছেন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেটা, আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আজ আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে, কইলে বুঝবেন। আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাই আবার গাড়ির সামনে করে উঠাও, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে না ফরিদ নম্বরে কই, নম্বর সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তেজন আর ভিক্ষা করণ না লাগে, তেজন সামনের বছর জাকাত দিতে পারে, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লই আইছি। আমি কিন্তু কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কেউ, তারা আমারও তো দরকার। তার এই বিলে সবজি দিয়া লাইছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছেন সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা আইতো দিয়েন না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে, এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম, 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন, কুত্তাটা ফইলার সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা চাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়ান, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটা ফেল চাইয়া রাখে, কেউ নি লইয়া যায় আমরা খাইছো তো সহন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরা বুট দিয়ে একবার ফাঁস করাইছে, তোরা 3বার এই কালবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহে কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই, কি আগুনটা লাগছে রে এটা। সকলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদ থেকে দাবি কইছেন না তোমরা? দফা 1 দাবি 1,
এই কথাটা হগলে কইছে, একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কি কইছে, সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগ সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইলো দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আছে নিরে থাকলে সারে, এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে ফুটতেছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ, নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয়, ও তোমরা তো যাওয়ান লাগলে জান্নাত হয়ে যাবে, আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ আওয়াজ বালা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুরা লিতেন, ফাললে কারবার করতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবে না। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? না কথা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে, আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি? কবিরা গোনা থেকে বেঁচে থাকে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম, নবী সুবহানাল্লাহ কোনা দাও। এলো কবিরা। এবার সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা কি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝা লাইছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কি তা? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছেন 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি কইছো তোমার? তো ফলাফল হয়ে গেছে, সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনাগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা, চাচা জিজ্ঞাসা রাস্তা দো, তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না, এই রোগে মানুষ বাঁচে না তো। কয় কিতা? কয় ক্যান্সার তো।
আব্বার তো ক্যান্সার কত বাঁচতো কেমনে কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে বুড়ো একটা বইয়া থাকে সোহে একটা কম দেহে এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে এবার তাই না ওষুধরা খাওয়াইলাম এই ওষুধরা ঠেলায় আব্বাই এখন পর্যন্ত খেরাত রয়েছে কথাটা কি হয়েছে কথাটা কি হয়েছে কথাটা কোন আছিল এমনি যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার আব্বাই তো বাসনের কথা না ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম